আছেন সবাইকে, যারা আমার সাথে তাদের সম্পর্কিত, আপনারা ইউটিউবে বক্তব্য দেখা বাদ দিলে সবচেয়ে ভালো হয়। ইউটিউবের বক্তব্য দেখে আপনারা লাইন ঠিক করতে পারবেন না, ইউটিউবের বক্তব্য লাইন ঠিক করতে পারবেন না। এখন দেখেন না ওই আপনার ঈদের মাঠে মসজিদে মেয়েরা জামাতে নামাজ আদায় করে, এরপরে আপনার তারাবিতে জামাতে নামাজ আদায় করে, এরপরে শুক্রবার জামাতে নামাজ আদায় করে। এগুলো শিখেছে কেনা? এই সমস্ত কাজগুলো করে মারামারি কাটাকাটি বাজায় তো ইউটিউবের বক্তারা এগুলো। কথা ঠিক কিনা বলেন? শুক্রবারে মসজিদে মহিলাদের জামাতে নামাজ পড়ার সিস্টেম নাই, আপনি এখানে নামাজ পড়তে আসেন, এই যে নাই বানানো, এটাই হলো বেদাত। তাহলে আপনার তারাবির নামাজ মসজিদের মহিলারা দলে দলে জামাতে নামাজ এগুলো শিখাইতে কেনা তাদেরকে? ইসলামের মধ্যে অতিরিক্ত একটা করে একটা বেদাত এটা একবারে। ফাজলে আজ দারুল উলুম দেওবন্দ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদামুক্ত হয়ে দেওবন্দ মাদ্রাসা থেকে যে হিসাবপত্র ফরমান জারি হচ্ছে, আজকে বাংলার জমিনের বুকে যদি কওমি মাদ্রাসা না থাকতো ইসলাম লন্ডভন্ড হয়ে যেত। অতএব কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি, মুদা আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, এরপরে জাকির রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত বড় বড় মনীষীরা যারা সিস্টেম করে সিস্টেমের বাইরে এটা চলা যাবে না। নতুন নতুন হালে হালে এক বক্তা হয়েছে ইউটিউবের মধ্যে, তারাই সমস্ত কথা উল্টা পাল্টা বাজাই দিচ্ছে। প্রত্যেকটা মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা রাখেন পর্দা দিয়ে, এটা ঠিক আছে, এটা করা দরকার। নামাজ তো মহিলারা পড়তে হবে, তাদের তো পড়তে হবে। একটা দোকানে মার্কেটে গেল, নামাজের সময় এসে গেল, মহিলা নামাজ পড়বে না? তাহলে আপনাকে কে বলছে যে তারা জামাতেই নামাজ তাদের আদায় করতে হবে? এই ধরনের রীতিনীতি কেন চালু হচ্ছে? এটা মানিকগঞ্জের আর এত ইউটিউব দেখেন না, বেশি দেখলে মানে মাথার মধ্যে প্যাঁচ লাগবে, প্যাঁচ যে কোনো ছুটে আসবেন না। ইউটিউব দেখতে দেখতে দেখবেন দেখবেন ঘোড়া খাওয়া শিখে যাবেন। ওই যে একজনে গরু মধ্যে এতকাল গরু খাইছি, খাচ্ছি কি কেন ঘোড়ার মধ্যে লাগানো লাগে, আমার উড়ে যায় ঘোড়ায় লাগছে যায়। হ্যাঁ, এরপরে আরেক দল আবার গুসাপ, বড় এক বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, উনার ওয়াজ এটা আমি ইউটিউবে শুরু করছি যে আপনারা গুসাপ খেলে আপনারা খেতে পারেন। জীবনে কারা কারা গুসাপ খাইছেন? আল্লাহু আকবার। খাইছেননি? আমি ইউটিউবের ওই বক্তারে আমি জিজ্ঞাসা করি, আপনি কয়বার গুসাপ খাইছেন? বা আপনার হসুর বাড়িতে কয়বার গুসাপ রেঁধে দিছে? আমি ওনার দাওয়াত করা সেতেছে মানিকগঞ্জ, দাওয়াত করে আমার ওর পুকুরের দিকে ওর কিছু গুসাপ করে আরে গুসাপ রেঁধে স্যার আপনি স্কলার আন্তর্জাতিক খান, এটা গুসাপ রাখছি, এটা কষাইয়া দিছি আপনারা দেউনি খাই নাই। আমি নিশ্চিত ওই স্কলার বক্তা উনি জীবন একবার গুসাপ খায় না। উনি কেন গুসাপ খাওয়ার ওয়াজ করে? উনি এগুলা জ্ঞান টান উল্টা পাল্টা এত দরকার নাই। আপনি বয়াত হইছেন, মুরিদ হইছেন, আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহি, রশিদ গঙ্গু রহমাতুল্লাহ আলাইহি, এই সিলসিলা ভুক্ত একইভাবে সিস্টেম চলতেছেন হানাফি মাযহাব হইয়া। তাই ভাবে চিন্তা করেন না প্যাস লাগবো, অত চিন্তার ঠেকানা এটা। মাস আলা দরকার হলে মাস আলার বই আছে, সেটা হলো বেশতি জোর, এটাই ভালো জীবন ভালো করাইছি, নতুন নতুন মাস শিখে পাইছি। এমন পরিস্থিতি দেশের হচ্ছে, আমার সন্দেহ হচ্ছে কিছুদিন পরে মনে হয় কিছু মানুষ বের হয়ে যাবে যে হাদিস হলো কথাবার্তা, মানুষ হলে ভুল করতে পারে, আল্লাহর কোনো ভুল নাই, মানুষের ভুল আছে। দেখুন আসা আদমর রব্বাহু ফাগাওয়া, আদম ভুল করলো, আল্লাহর কথা শুনে নাই। এরপরে করোনায় তোমরা আবাসাবাতাল্লাহ আনজা আহুল আমা, আল্লাহ নবী এটা কি করেন, আল্লাহ পাক ওটা মনে করছেন। ওয়াস্তাগফির লিযামবিক, আল্লাহ পাক বলছেন মেলায় জাকরিয়া সাহেব ভুল ধরবো, ভুল ধরবো, ইউনূস সাহেব ভুল ধরবো, সব ভুল ভুল ধইরা আল্লাহর রাসূলের ভুলের মধ্যে ফালাইবো। ফালাইয়া তো কি যে মানুষ তো ভুল টুল হইবারই পারে, সব হাদিস বিশ্বাস করো না, খালি কোরআন মানো। কোরআন মানলে আল্লাহরে মানলে সব হয়ে যাবে। এই শয়তান এই ফেতনা মনে সামনে আইতেছে, আমার সন্দেহ এই শয়তান বলে মনে আইতেছে কিনা। যারা এই শয়তান কি কথা বলবো ওকে মাথা দেন, তুমি থাকে না, ওর দাড়িও ঠিক মতো নাই, তারপরে মেসাকও নাই, জানে মাস নাই, সুন্নাত নাই, অন্য কোনো কিছু সব পথ দিয়ে খালি বলবে কি এক আল্লাহরে ফলো করো, এক আল্লাহ হল আল্লাহর সাথে কোন মানুষের নবীরে একসাথে করো না, শিরিক হয়ে যাবে, বেদাত হয়ে যাবে, শুধু খালি আল্লাহ। দেখো না কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ,
আল্লাহ হলো এক, বেনিয়াজ, সাবধান। মানুষ কি এটা ভুল হইতে পারে, শুধু কোরআন ফলো করো। আমার সন্দেহ এটা মনে হইয়া যাইতে পারে। মানিকগঞ্জ মরিদদের কথা হলো একটা, বায়াত হয়েছেন, মরিদ হয়েছেন, দরবার আসবে, যাবেন। আপনার যদি মনে হয় যে আমি ভুল রাস্তা আছি, আপনি আমার কাছে একবার যান না। কিন্তু ইউটিউব খুলে ফেলে সময় নষ্ট করে জিগির বার্তা থেকে কিসের তো শিখেন আপনি, এটা কিছু শিখতেছেন আপনি। এটা অগ কথা এমন প্যাস আছে যে প্যাস ছুটাইতে গেলে আপনাকে অনেক শিক্ষিত হওয়া দরকার। আপনি কোন হাদিস মতো কিছু জানেন না, আপনি প্যাসি ওটা ছুটাইতে পারবেন না। শেষ পর্যন্ত দরবার দেয়, জিকির দেয়, পিঠ দেয়, পেঁচাইয়া গুছাইয়া পোলা যাবে কলেজে, মেয়ে যাবে ইউনিভার্সিটিতে, আপনার মধ্যে তরিকাও শেখ দেখি শেখ। শেষ পর্যন্ত ওই পীর যাবে, যাও কি করবেন, পীর হলো শীত, পীর হলো বেকার, এগুলো প্রয়োগে আপনারা গন্ধ গন্ধ বাজায় দিবে। অর্থাৎ সাবিরা মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে, সূরা লোকমান খুলেন, যে আমার দিকে রুজু হয়েছে, আমাকে যে পাইছে, তুমি তার সাথে বন্ধুত্ব করে তার কথা শুনো, সূরা লোকমান খুলেন। কখনো বা সাদিকিন, ভালো মানুষদের সাথে ওঠা চলা করো। ভালো মানুষকে, যে আল্লাহরে ভয় করে, রাসূলকে মানে, সুন্নতের ইত্তেবা করে, সেই হলো সাদিক বান্দা। পীরের কথা কোরআন শরীফ হাদিস শরীফে নাই, কিন্তু মানুষের কথা তো আছে, মানুষের তো বন্ধুত্ব করবে, এটা তো আছে। আল্লাহর ওলির কথা তো কোরআন শরীফের মধ্যে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খেলাফতের কথা তো কোরআন শরীফের মধ্যে রয়ে গেছে। তারপরে 12 জায়গার মধ্যে বুখারী শরীফ 3000 কত নম্বর হাদিস শরীফ, সেটার মধ্যে আপনি খুলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসরায়েলের মধ্যে কোন নবী চলে গেলে আল্লাহ পাক নবী স্থলাভিষিক্ত পাঠাইতেন, কিন্তু আমার পরে কোন নবী আসবে না, আমার পরে কোন নবী আসবে না, আসবে হলো খলিফারা। যেরকম সুবহানাল্লাহ, ইমাম কথা আছে কোরআন শরীফের, হাদিস শরীফের মধ্যে খলিফা কথা আছে, হাদি কথা আছে, লিকুল্লি কওমিন হাদিন, কোরআন শরীফের মধ্যে রয়ে গেছে। প্রত্যেকটা কম জাতির জন্য একটা পথ নির্দেশক আল্লাহ পাক সৃষ্টি করে আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। সে তার কমকে, জাতিকে, এলাকাকে পুরা হেদায়েতের দিকে নিবে। যেরকম সুবহানাল্লাহ, যিনি কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, সুন্নতের কথা বলেন, তারপর আত্মশুদ্ধির কথা বলেন, মেসাক ফরাজ পাগড়ি সুন্নাত সত্য যার মধ্যে ঠিক আছে, নিঃসন্দেহে যার মধ্যে হিংসা বিদ্বেষ কাতরতা মারামারি কাটাকাটি কোনো কিছু নেই, নিঃসন্দেহে বুঝতে হবে সেই লোকটির মধ্যে একটা আলো বিরাজ করে। এবং সেই মানুষের সাথে সম্পর্ক রেখে বায়াত গ্রহণ করে, কি বায়াত, যে আমি চুরি ব্যভিচারী করবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, খুন খারাপি করবো না, কাউকে সিজদা দিব না, অবাধ্যচরণ করবো না, ওজনে কম দেবো না, এই কথার উপরে বায়াত না হয় আলা জালিক, এই কথার উপরে আমি বায়াত গ্রহণ করলাম, আর জিকির করবো, নামাজ পড়বো। সমস্যাটা কোন জায়গায় আছে? এটা সমস্যা কই আছে? এটা আজ অত ইউটিউবের বক্তা নিজে হইলেন না, আর এত শুনবার দেন না, পেঁচাইয়া গুছাইয়া উল্টে যাবো গাড়িটা। অত নিয়াজ করতে পারে ইউটিউবে ওই ধরনের বক্তা ওয়াজ শোনা বাদ দেন, আর মাস্টার বই বাড়িতে যা আছে, আশাবের থানবীর রহমতুল্লাহ বেশি রোডে কিনেন। তখন নিয়ামুল কোরআন ফলো করবেন না, কথাকে বুঝতে পারছি? নিয়ামুল কোরআন, মুকসুদুল মুমিনিন আপনারা ফলো করবেন না, কিন্তু আমি করি ওটা, আমি ফলো করতে পারবো। ওটার মধ্যে মেলায় পেজগুছ আছে, যারা আপনারা ওটা খেয়াল করতে পারবেন না। ওটা আমরা ওই পেঁয়াজ ছুটাইয়া করতে পারি, কারণ মেলায় পেঁয়াজ ছুটানোর জন্য পেঁয়াজওয়ালা বই পড়ন লাগে। কাসাসুল আম্বিয়া আমি পড়ি, আপনারা বলেন না কাসাসুল আম্বিয়া, আপনারা বলবেন কাসাসুল কোরআন, আল্লামা হিফজুর রহমানের। তারপরে হাদিসের তত্ত্ব ইতিহাস, তারপর হাদিসের ইতিহাস, তত্ত্ব ইতিহাস, নূর মোহাম্মদ আজমি সাহেব ওটা কিনা আপনার পড়েন। আর নিয়ামুল কোরআন আপনারা পড়েন না, মুকসুদুল মুমিনিনও পড়েন না, ওটা ভালো করেন না, ওটা আমাদের পেশ আছে, আপনারা ওই জিনিসটা বোঝা সারতে পারবেন না। আশরাফুল থানভী রহমতুল্লাহ আলাইহি আপনার যে মাসআলার কিতাবগুলো আছে, যেটা আছে এটা পড়েন, আপনারা এটা পড়েন, আর হিসাব পত্র মিলে দরবারে চলাচল যাতায়াত করেন, ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরকে যদি ভুল থিওরি দিয়ে আমি যদি জাহান্নামে নেই, তাই আমি থাকবো ইনশাআল্লাহ তাআলা। ইয়াওমানাদুকুল্লাহ উরাসি ইমামিহিম ফামান উতা কিতাবু ইয়ামিনহি ফায়াকরাউনা কিতাব ওয়া ইসলামুনা ফাতিলা, তারা আমার দায়িত্ব আমার উপরে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। চালা দিলি রে ও বোলা পায়া, জ্বালা দিলি রে ও জ্বালা দিলি রে।
জ্বালা দিলি রে দয়াল তোর দিলে কি নাই রে দয়া তোর দিলে কি নাই রে দয়া পোড়ায় কয়লা করলি রে অবলা পায়া জ্বালা দিলি রে হো জ্বালা দিলি রে অবলা পায়া জ্বালা দিলি রে ভালোবাসা সব দিয়াছি তোরে আমি এই আশায় তোর পাবো বলে রে দয়াল ভালোবাসা সব দিয়াছি তোরে আমি এই আশায় তোর পাবো বলে রে ও তুই প্রেম না দিয়া বীজ ঢালিলি ও দয়াল রে তুই প্রেম না দিয়া বীজ ঢালিলি আমার পরাণ যায় যায় রে